চলে এসেছি তোমাদের কাছে আর একটি নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি রান্না করছি আলুর ছক্কা তরকারি। তোমরা দেখতে থাকো আমি রান্নাটি কিভাবে করি। আর এটা খুব কম মশলাতে খুব কম সময়ের মধ্যে হয় আর খেতেও খুব টেস্টি হয়। তো বন্ধুরা, এই রান্নাটা করার জন্য আমার যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, একটা তেজপাতা, লঙ্কা কুচি, আর দেবো আমি একটুখানি গোটা জিরে। আর এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি। আমার কড়া গরম হয়ে গিয়েছে, এখন আমি দেবো তেল। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দেবো একটি তেজপাতা আর গোটা জিরে। এটা দেওয়ার পর আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, এই রান্নাটা খুব কম মশলাতেই হয় আর খেতে সত্যি খুবই টেস্টি হয়। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দেবো কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাটা ভাজা হালকা হয়ে গিয়েছে, এখন আমি দেবো রসুন কুচি। আর আজকের পুরো রান্নাটা এই কুচি কুচি দিয়েই হবে, যেহেতু আমি আলুর ছক্কা তরকারি রান্না করছি সেই জন্য। তো পেঁয়াজ, লঙ্কা, রসুনটা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এরপর আমি দিচ্ছি আদা কুচি, এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। আর এই পুরো ভাজার কাজটা কিন্তু কম আঁচেই করতে হবে। এগুলো আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি জিরের গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটুখানি ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা আলু। এগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব। আলুটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, আর এখন আমি আর একটুখানি লবণ অ্যাড করব। আর আমি দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর দিচ্ছি আমি একটুখানি চিনি। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু ছক্কা তরকারি, সে কারণের জন্য আমি কিন্তু আর এই রান্নাটা আমি একটু ঝোল রাখবো, তো এই কারণের জন্য জলটা একটু বেশি দিয়েছি। আর তারপরে এই যে আলুগুলো একটা আধটা যখন ভেঙে দেবো, জলটা কিন্তু টেনে নেবে। তো তোমরা রান্নাটা করার সময় একটুখানি বেশি জল দিও। আর এই দেখো বন্ধুরা, এখানে আমার তরকারিটা ফুটে গিয়েছে। তো এখন আমি আঁচটা একটু মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট মতো এটা হালকা আঁচে হতে দেব। আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি এখান থেকে কয়েকটা আলু একটু ভেঙে নেব।
আর এই তরকারিটা কিন্তু একটু পাতলা ঝোল হয়, কয়েকটা আলু ভেঙে দিলেই খুব সুন্দর আর কি হয়ে যায় তরকারিটা। এই দেখো আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, খুব কম মশলাতে। এটা খুবই টেস্টি একটা খাবার, রুটির সঙ্গে, লুচির সঙ্গে, পরোটার সঙ্গে, সবের সঙ্গেই খুব টেস্টি লাগে এটা খেতে। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। তো এটা আমার হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার তরকারিটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। আলুর ছক্কা তরকারি, এটা রুটির সঙ্গে, লুচির সঙ্গে, পরোটার সঙ্গে, সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে, আর খুব কম সময়ের মধ্যেও হয়ে যায়, খুব কম মশলা দিয়ে। এটা খুবই টেস্টি হয় খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।